ডিয়ার অল স্টুডেন্ট, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের অনেকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বড় প্রশ্ন তো দিয়েছেন প্রিন্সিপাল অফ প্র্যাকটিস ম্যানেজমেন্টের, 2 নম্বরের কিছু প্রশ্ন যদি বেছে দেন তাহলে খুবই উপকৃত হই। তো কোনো চ্যানেলে আমরা পাচ্ছি না। তোমরা দেখবে পিভি স্টাডি ক্লাসের প্রথম থেকে যবে থেকে সিলেবাস তোমাদের চেঞ্জ হয়েছে সিসিএফের, একদম প্রথম থেকেই তোমাদের কিন্তু ফার্স্ট চ্যাপ্টার ওয়াইজ প্রথম থেকে তোমাদের কোশ্চেন তোমাদের দিয়ে এসছে এবং তোমাদের সেগুলো তোমরা ফলো করেছো এবং লাস্ট মিনিটের অল টোটাল চ্যাপ্টার থেকেও তোমাদের সাজেশান বলে দেওয়া হয়েছে বা ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেওয়া হয়েছে। তো আমি প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট পিপিএম থেকে 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। এই 2 নম্বরের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যেও, আশা করি অনেকটাই উপকৃত হবে। যারা অনার্স রয়েছো তারা প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্টের তোমরা ভালো করে যেগুলো পড়েছো সেগুলো তো পড়বেই, তার সাথে এগুলো একটু রিভাইজ করে যাও। এবং যারা জেনারেল রয়েছো, যারা একান্তই কিছুই পড়া হয়নি, কি পড়বে ভাবছো, তারা এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে যাও। টু দি পয়েন্ট অ্যান্সার লিখবে, আজে বাজে বানিয়ে কিছু লেখার প্রয়োজন পড়বে না বা লিখবে না, তাতে কিন্তু নাম্বার ডিডাক্ট হবে। যতটুকু চেয়েছে ততটুকুই দেবে। আমি বিষয়গুলো বলছি, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। তো দেখো, ইম্পর্টেন্ট 2 মার্কস কোশ্চেন। 1 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা কাকে বলে বা ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। এই যে প্রশ্নটি, ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, এটি তোমাদের 2 নম্বরে আসবে। তো 2 নম্বরে তোমরা ব্যবস্থাপনার যে কোনো একজনের সংজ্ঞা দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের যেটা মনে হবে সোজা বা যেটা তোমাদের পড়া হয়ে গেছে সেগুলোই তোমরা দিও। ঠিক আছে, তো ব্যবস্থাপনা কাকে বলে আশা করি প্রত্যেকেই জানো, তোমরা ক্লাস 12ও পড়েছো এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারও রয়েছে। তো এই প্রশ্নটি পড়ে নেবে। ব্যবস্থাপনার কার্যাবলী উল্লেখ করো। ব্যবস্থাপনার কার্যাবলীগুলি তোমরা উল্লেখ করবে। মনে রাখবে 12-এ পড়েছিলে ব্যবস্থাপনার কার্যাবলীকে লুথার গ্যালিক কিন্তু পটস্কপ নাম আখ্যা দিয়েছেন। সেই পটস্কপের মিনিংগুলো লিখলেও কিন্তু তোমরা নাম্বার পাবে। ঠিক আছে, বা হেনরি ফয়েল ব্যবস্থাপনা কার্যাবলীকে কতগুলো কার্যাবলীর কথা বলেছেন। ঠিক আছে, বা তোমরা 2টো কার্যাবলী দিলেও কিন্তু হবে। ঠিক আছে, যে যেটা পড়েছো সেটা পড়বে। আর যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে বা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে, আমি বুঝিয়ে দেবো বিষয়টা। ঠিক আছে, ব্যবস্থাপনার প্রক্রিয়াটি উল্লেখ করো। ম্যানেজমেন্ট, দ্য প্রসেস অফ ম্যানেজমেন্ট, মেনশন দ্য প্রসেস অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, ব্যবস্থাপনার 2টি গুরুত্ব উল্লেখ করো। ঠিক আছে, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। প্রশাসনের সংজ্ঞা দাও। প্রশাসন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য লেখো। প্রশাসন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি পড়বে তোমরা ভালো করে। আচ্ছা, তারপর হচ্ছে ব্যবস্থাপনাকে পেশা হিসাবে গণ্য করা যায় কি, বা ব্যবস্থাপনা কি একটি পেশা? ঠিক আছে, এটি তোমাদের দিতে পারে, কারণ ব্যবস্থাপনার মধ্যে পেশার গুণাবলী কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে, তো সেইগুলো একটু জাস্ট 2-3 লাইনে তোমরা লিখে দেবে। ঠিক আছে, এরপর আমরা আসবো ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে কি বোঝো। ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয় কেন? ঠিক আছে, ব্যবস্থাপনা কিন্তু সর্বজনীন কেন, সেই উত্তরটা তোমরা 2-3 লাইনে লিখে দেবে। ঠিক আছে, কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বোঝো। নিম্ন স্তরের ব্যবস্থাপনা কাকে বলে, নিম্ন স্তর, মধ্যস্তর এবং উচ্চ স্তর, 3টি স্তরের ব্যবস্থাপনা কাকে বলে, কারা কারা থাকেন, কোন ব্যবস্থাপনায় কারা কারা থাকেন সেগুলো তোমরা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, যেমন টপ লেভেল ম্যানেজমেন্টে কারা থাকেন, ঠিক আছে, ডাইরেক্টরস। ঠিক আছে, আর মিডিল লেভেল ম্যানেজমেন্টে কারা থাকেন, সেলস, পারচেস এবং তোমাদের অ্যাকাউন্ট ম্যানেজার। ঠিক আছে, আর নিম্ন স্তরে কে থাকে, সুপারভাইজার, ফোরম্যান। তোমরা পড়ে এসছো 12-এ, জানি, আশা করি পারবে তোমরা সবগুলোই। ফেয়াল নির্দেশিত ব্যবস্থাপনার 4টি নীতি উল্লেখ করো। 4টি নীতি তোমাদের কিন্তু দিতে পারে। 4টি নীতি জাস্ট নামগুলো তোমরা বলবে। আর যদি তোমাদের 2টি নীতি বলে তাহলে 2টি নীতি একটু ব্যাখ্যা করে দেবে। ঠিক আছে, যদি 2টি বলে আর 4টি নীতির নাম বললে 4টি নীতির নামই লিখে দেবে। ঠিক আছে, তো এইগুলো একটু ভালো করে তোমরা করে নেবে। ব্যবস্থাপনার আমলাতান্ত্রিক মতবাদ কী। ঠিক আছে, ব্যবস্থাপনার আমলাতান্ত্রিক মতবাদ কী, এটি একটু ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। আচ্ছা, তারপর দেখো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়। ঠিক আছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক তোমরা জানো আশা করি কাকে বলা হয়। আচ্ছা, হর্থন পরীক্ষার ফল কী এবং ব্যবস্থাপনা তথ্য উদ্ভাবনে পিটার ড্রাকারের অবদান আলোচনা করো। এই 16টি প্রশ্ন দিলাম ফার্স্ট চ্যাপ্টার থেকে, এগুলো তোমরা রেডি করো ভালো করে। এই ফার্স্ট চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো দিলাম খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। সেকেন্ড চ্যাপ্টারের জন্য আমি তোমাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ আমি চেষ্টা করছি একসঙ্গে দিয়ে তোমাদের
আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেওয়ার, ঠিক আছে? তো আরও কোন সাবজেক্টে তোমাদের সাজেশান লাগবে? আচ্ছা হ্যাঁ, অ্যাকাউন্টসে তোমরা বলেছো, অ্যাকাউন্টসে দেখবে আমি একটু দিয়েছিলাম ভিডিও, সাবলিট যারা দিয়েছিল সেখান থেকে প্রশ্নগুলো পড়লে হবে। আমি চেষ্টা করছি তোমাদের অ্যাকাউন্টসেরও আমি দিয়ে দেওয়ার। তো চ্যানেলের সাথে থেকো, অবশ্যই তোমরা উপকার পাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।